হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফার্স্ট স্টাডি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা অত্যন্ত খুশির খবর নিয়ে এসেছি। বন্ধুরা, ক্লার্কশিপের ভ্যাকেন্সি অনেকটাই বেড়ে গেছে। তোমাদের আমি অলরেডি কাট অফ রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম না, যেখানে আমি ৮,০০০-এর ভ্যাকেন্সির কথা বলেছিলাম। এবারে যতটা জানা গেল, প্রায় ৮,০০০-এর বাইরেও ছোঁয়াচা বেরিয়ে যাচ্ছে। প্রায় ৮,০০০-এরও বেশি, অনেকটাই ৯,০০০-এর মতো ভ্যাকেন্সি এবারে নিতে চলেছে। তো খুবই খুশির খবর। তো তাহলে ভ্যাকেন্সি যেহেতু বেড়ে গেল, এবারে তোমাদের প্রশ্ন, কাট অফ কত হবে? দেখো, অলরেডি ২০১৯-এর আমি যে ভিডিও একটা বানিয়ে ফেলেছি, যে আগের কাট অফ আনরিজার্ভে ৬৫ ছিল, ওবিসিতে ৪৩ ছিল, ওবিসি বিতে ৫৬ এবং এসসি ৪৮ ও ২৯ ছিল এসটিতে। তাহলে অলরেডি দেখো, এখানে অলরেডি আমি তোমাদের বলেছিলাম যে ওই ভিডিওতে, যে ২০১৯-এ ৭,২২৭ জনকে তার জন্য প্রিলিমসে ডাকা হয়েছিল ৬৬,০০০ প্লাস। আর এইবারে যেহেতু ৮,০০০ প্লাস ভ্যাকেন্সি, অনেকটাই যদি ৯,০০০ হয়ে যায়, তাহলে ধরেই রাখো 10 গুণ মানে কি, ৮০,০০০। তাহলে অনেকটাই, এটাই তোমাদের বিগ অপরচুনিটি। জোর কদমে লেগে পড়ো। আর একটা জিনিস দেখো, মাথায় রাখো, পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু বাকি পরীক্ষাগুলোর মতো ওয়ান ডে ম্যাচ না। এর কিন্তু পার্ট অফের মার্কস এবং পার্ট টু এর মার্কস, এই দুটো অ্যাড হয়ে কিন্তু ফাইনাল যে ইন্টারভিউর জন্য ডাক দেয়। তাহলে অলরেডি আমরা জানি পার্ট ওয়ানের যে পরীক্ষাটা দিলাম, সেটা ১০০ মার্কস। পার্ট টু এর অলরেডি দেখো, পার্ট টু এর কিন্তু দুটো, একটা ৫০, একটা ৫০। পার্ট টু এর কিন্তু দুটো ৫০-৫০-এর পেপার, লিখিত পেপার হবে। অলরেডি সিলেবাসটা তোমরা দেখেই নিয়েছো, পিএসসি যেটা দিয়েছিল, যে ইংলিশের মধ্যে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে, আর প্যাসেজ লিখতে হবে, আর ইংলিশ থেকে ইংলিশের জন্য ট্রান্সলেট করতে হবে, না বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আর সেম বেঙ্গলির ক্ষেত্রেও তোমার এই দেখো, রিপোর্ট রাইটিং করতে হবে, প্যাসেজ লিখতে হবে, আর ইংলিশ থেকে সেটা আবার বেঙ্গলিতে ট্রান্সলেট করতে হবে। তাহলে অলরেডি বুঝতেই পারছো যে কী রকম। তো এর আগের বছর দেখে নাও, ৬৫ কাট অফ ছিল, সেইটা ফাইনালে গিয়ে ১৩৭ হয়েছিল। এটা দেখো, এটা কিন্তু মেনের কাট অফ গেছে। ৪৩ ওবিসি এতে যেটা ছিল, সেটা দেখো ১২১ কাট অফ গেছে মেনে। আর ৫৬ যেটা ছিল, সেটা দেখো ১৩০ গেছে। আর সেম এসসিতে ৪৮টা ১২৩ হয়ে গেছে, এবং ২৯টা ৯৭ হয়েছে। তাহলে বুঝতে পারছো, এই ফাইনাল, এই যে এই মার্কসগুলো কিন্তু আমাদের যেটা মেনের, সেই মার্কসের সাথে অ্যাড হবে। তাহলে এইটা থেকে একটা জিনিস বুঝলে, যে তোমার প্রিলিমসের যা মার্কস আসবে, সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ। তার মানে এই নয় যে প্রিলিমসে যে একেবারে নিচের দিকে যারা মার্কস পাবে, তারা গিয়ে মেন্সে চান্স পাবে না, মোটেও না। অনেকে এমন মহারথী আছে, যারা প্রিলিমস ভালো হওয়ার সত্ত্বেও মেন্সে গিয়ে ভালো পরীক্ষা হয়নি, এবং ফাইনালে গিয়ে যেহেতু দুটো একসাথে যোগ হয়, তার জন্য ফাইনালে গিয়ে সিলেকশন হয়নি। তাই অনেকে তোমাদের অনেক কথাই বলবে, অনেক নেগেটিভ কথা বলবে, তোমরা কোনো কথা শুনবে না। নিজেদের প্রতি ভরসা রাখো, এবং দিনের একটা পার্টিকুলার টাইম মেনটেন করো, যে টাইমে তুমি রাইটিং স্কিলটা ডেভেলপ করবে, এবং প্রিপেয়ার শুরু করো জোর কদমে। তাহলে তোমাদের আমি বলি, যে ফাইনাল অলরেডি আমার চ্যানেলে সব কোশ্চেনের আলোচনা রয়েছে। সেই কোশ্চেনগুলো দেখে যেটা বুঝলাম, এবারে ফাইনাল কাট অফ কত যেতে পারে প্রিলিমসের। দেখো, কোশ্চেন যেরকম দাঁত ভাঙার মতো হাড় কাঁপানো কোশ্চেন হয়েছিল, তার থেকে অলরেডি যা বোঝা যাচ্ছে, তার সঙ্গে ভ্যাকেন্সিটাও বেড়ে গেল। তাহলে একটা জিনিস বুঝে যাচ্ছ, এই যে কোশ্চেনের আগের যে কাট অফগুলো ছিল,
এই কাট আপ মোটেও হবে না। এইবারে কাট আপটা অনেকটাই নিচের দিকে চলে যাবে। আমার কোশ্চেনগুলো দেখে আমাদের যেটা মনে হলো, দেখো ইউআর ক্যাটাগরিতে 50 থেকে 55, এর কম হবে কিন্তু এর বেশি যাবে না। ওবিসির ক্ষেত্রে 38 থেকে 43, ওবিসি বির ক্ষেত্রে 45 থেকে 50, এসসির ক্ষেত্রে 40 থেকে 45 এবং এসটির ক্ষেত্রে 25 থেকে 29 এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 35 থেকে 40। এর মধ্যেই ধরে রাখো, এর উপরে কাট আপ একদম যাবে না এবং তোমরা একদম ডিমোটিভেট হবে না। এটাই সুযোগ, এই অপরচুনিটিটা কাজে লাগাও। এবং নেক্সট আমার যতটা মনে হয়, এর পরেও যদি আরও ভ্যাকেন্সি বাড়ে তাহলে তা আরও কাট আপ অনেকটাই কমে যাবে। তাই জোর কদম লেগে পড়ো, পার ডে এক্সারসাইজ করো, প্রতিদিন পেপারের পড়ার চেষ্টা করো এবং প্রতিদিন একটা অ্যাসে লেখার চেষ্টা করো পার ডে। আর দেখো সামনে প্রচুর প্রচুর ভ্যাকেন্সি আসছে, ডাব্লিউবির পরীক্ষা শুরু হতে চলেছে, অলরেডি পুলিশের পরীক্ষা শুরু হচ্ছে। দেখো ডাব্লিউবিসিএস হচ্ছে, সামনে এনটিপিসি আছে, অনেক অনেক ভ্যাকেন্সি আসছে। তাই প্রিপারেশন জোর কদমে নাও, অবশ্যই হবে। আমার চ্যানেলের অলরেডি অ্যানালাইসিস ভিডিওগুলো দেখে নাও। আর আমি পার ডে তোমাদের যে প্রতিটি টপিক ওয়াইজ ভিডিও দিতে থাকছি, তোমরা সেগুলো দেখো। আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও।